হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকের ভিডিওটি এই জন্যই গুরুত্বপূর্ণ যে সামনেই আসছে দীপাবলি এবং দীপাবলি উৎসবের আগেই চলে আসে ধনতেরাস। ধনতেরাসে ভারতের প্রত্যেকটি ঘরে ঘরে ধন সম্পদের আগমন এই সময় তো অবশ্যই ঘটে। এর জন্যই ধনতেরাসের আগে সোনার দোকানগুলিতে লোকের ভিড়, সোনা রূপো কেনার জন্য লোকের ভিড় অধিক মাত্রায় দেখা যায়। কিন্তু এইবার সোনার দাম এত পরিমাণে বেড়ে চলেছে, শুধু সোনা নয় রূপোর দামও এত মাত্রায় বেড়ে গেছে এর দাম যে মানুষ রীতিমতো হতাশ। প্রায় প্রত্যেক সপ্তাহে, এখন তো প্রায় প্রত্যেক সপ্তাহেই সোনার দাম বাড়ছে, এটাই মানুষের চোখে ধরা পড়ছে। ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে এই এক সপ্তাহে সোনার দাম 4,571 টাকা বেড়েছে। মানে এক সপ্তাহেই সোনার দাম এত বেড়েছে। সোনার দাম আজকের ডেটে 1,25,371 টাকা এবং রূপোর দাম ছুঁয়েছে 2 লাখ পার কিলোগ্রাম। আগের বছরের ধনতেরাসের সময় থেকে এই বছরের ধনতেরাস সোনার দাম প্রায় 4 গুণ বেড়ে গেছে। সাধারণ মানুষ তো চিন্তায় পড়ে গেছে। সোনা কিনতে তো চায় তারা, কিন্তু কিনবেটা কি করে? তাদের পকেট তো তাদেরকে সাই দিচ্ছে না যে তারা সোনার দোকান পর্যন্ত গিয়ে পৌঁছায়। ভারতীয় যে কোনো আচার অনুষ্ঠান, আনন্দ অনুষ্ঠান, যে কোনো রিচুয়ালস, যে কোনো ফেস্টিভ্যালস, যে কোনো আনন্দের অনুষ্ঠানে ভারতীয়রা সোনা পরা, সোনা উপহার দেওয়া গিফট হিসাবে কিংবা সোনা কেনা, এই সব কটাকেই তারা কিন্তু একটা ঐতিহ্যের ভেতরে বা পারম্পরিক একটা অভ্যাসের ভিতরে তৈরি করে নিয়েছে। কিন্তু সোনার এই হাই রেট মানুষকে বাধ্য করছে বিভিন্ন সামাজিক বা আনন্দের অনুষ্ঠানগুলোকে আপাতত পোস্টপন করতে। এখন প্রশ্ন হলো, সোনার দাম বাড়ার কারণ কি? সোনাতে বর্তমানে কি ইনভেস্ট করাটা উচিত হবে? কিংবা সোনার দাম আসলেও কত পর্যন্ত যাবে? রূপোই বা কোনখানে গিয়ে দাঁড়াবে দামের দিক থেকে? সোনা বা রূপোর দাম আসলেও কি এই বছর একটু হলেও কি কমবে? এই সমস্ত প্রশ্ন প্রত্যেকটি মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রথমেই বলবো সোনার এই হাই রেট হওয়ার কারণটা কি বা কারণগুলো কি কি। দেখুন, জিও পলিটিক্যাল ফ্যাক্টস, তার সাথে রয়েছে ইউএসের এই এক্সট্রা ট্যারিফ, তার সাথে মানে ইউএসের এই শাটডাউন, তার সাথে রয়েছে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা হয়েছিল সেইটাও, সঙ্গে আরবিআই এর গোল্ড স্টক, মানে মার্কেটে সোনার একটা ডিমান্ড এবং তার সাথে সাপ্লাই, এই চেনটা, এই চেন মানে এই চাহিদাটা যদি এইভাবেই বরাবর থেকে যায় তাহলে কিন্তু সোনার দাম কখনোই কমবে না। গত 3 বছর ধরে আরবিআই কিন্তু তার গোল্ড স্টক মানে গোল্ড স্টক করাটা অনেকটাই পরিমাণে বাড়িয়ে দিয়েছে। বর্তমানে আরবিআইয়ের কাছে 880 টন সোনা মজুদ আছে। এবার ধারাবাহিকভাবে এইভাবেই যদি আরবিআই গোল্ড স্টক করতে থাকে বা গোল্ড জমাতে থাকে তাহলে কিন্তু ন্যাচারালি ইন্ডিয়াতে সবচেয়ে বড় ইনভেস্টর বায়ার হিসাবে আরবিআই এখন রয়েছে। আরবিআই কিন্তু কাউকে দেখানোর জন্য নয়, এই গোল্ড স্টক করছে শুধুমাত্র নিজের সিকিউরিটি গ্রো করার জন্য। তবে এই প্রসেস মানে এই জমানোর প্রসেস যদি আরবিআই বরাবর ধারাবাহিকভাবে বজায় রাখে তাহলে কিন্তু সোনা বা রূপোর দাম বর্তমানে কিন্তু নামবে না। তবে কিছু এক্সপার্টদের মতে সোনা এবং রূপোর এই দ্রুত দাম বৃদ্ধি হওয়াটা কিন্তু অন্তিম বৃদ্ধি হওয়া হতে পারে। মানে তাদের মতে হঠাৎ এই দামটা অনেকটাই নেমে আসতে পারে। অনুমান করা হচ্ছে সোনার দাম 30 থেকে 25% কমে 70,000-এ আসতে পারে এবং রূপোর দাম 77,000 প্রতি কিলোগ্রামে পৌঁছাতে পারে। এখানে সোনা বা রূপোর দাম কমার পিছনে যে কারণগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক প্রগ্রেস, সঙ্গে রয়েছে ডলার স্ট্রেংথ এবং হচ্ছে সুদের হার বৃদ্ধি। ডলারের স্ট্রেংথ যখন বেড়ে যায় তখন কিন্তু মানুষ সোনা বা রূপোতে ইনভেস্ট আর করে না, সেক্ষেত্রে সোনা এবং রূপোর ডিম্যান্ডও কমে আসে। অনুমান করছেন তারা ডিসেম্বরের 2nd থেকে 3rd উইকের আশেপাশে সোনা বা রূপোর দাম অবশ্যই কমতে পারে।
এখন বলবো যে এখন সোনা বা রূপোতে ইনভেস্ট করা উচিত হবে কি না। যদি পিওর ইনভেস্টমেন্টের দিক থেকে যদি আপনি হিসাব করেন, তাহলে যদি পিওর ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার কাছে, আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যান এবং আপনার কাছে যদি প্রচুর অর্থ থাকে, তাহলে আপনি অবশ্যই এখানে ইনভেস্ট করতে পারেন। কিন্তু যারা শর্ট টার্ম ইনভেস্ট করেন, মানে অনলাইন যারা 1 মাস 2 মাস যারা ইনভেস্ট করতে চান, তাদেরকে বলবো একটুখানি দাঁড়িয়ে যান, দেখুন সোনা বা রূপোর বর্তমান এবং ভবিষ্যৎ দাম কোথায় গিয়ে পৌঁছায়, তারপরে আপনারা ইনভেস্ট করুন। সোনা বা রূপোর দাম বর্তমানে যে স্টেজে এসে পৌঁছেছে, এটা কিন্তু সোনা বা রূপোর মোটেও এটা কিন্তু একটা স্টেবল স্টেজ হবে না। এই দামের কিন্তু এটা একটা স্টেবল স্টেজ হবে না। তবে ভারতবর্ষে বর্তমানে এখন ফেস্টিভ্যাল সিজন চলছে, সেক্ষেত্রে ভারতবর্ষে সোনার দাম একটু চড়া থাকবে, এটাই স্বাভাবিক। আশা করি আমি বোঝাতে পেরেছি যে সোনা এবং রূপোর দাম কখন কিভাবে কমতে পারে বা আসলেও কমবে কিনা, এবং এখন ইনভেস্ট করা যাবে কি যাবে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক প্রেস করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার বিষয়বস্তু এইটুকুই ছিল। নমস্কার।